আমরা অনেকেই এখনো কনফিউশনে আছি যে পরীক্ষার ডেট পিছবে নাকি পিছবে না। কনফিউশনে আছি বললাম এই কারণে, অনেকের আমি কমেন্ট দেখেছি, অনেকের পোস্ট দেখেছি এবং অনেকের এসএমএসও পেয়েছি। তো আমি বলি যারা কনফিউশনে আছেন যে এখনো পরীক্ষার ডেট পিছবে কি পিছবে না, তাদের বলি যে পরীক্ষার ডেট কখনোই আর পিছবে না। সরকার নির্দিষ্ট ডেটেই পরীক্ষা নেবে, কারণ সরকার ডেট পিছোতে দেবে না। কারণ সরকার যত তাড়াতাড়ি পরীক্ষাটা নেবে ততই তাড়াতাড়ি সরকারের লাভ। কারণ তাড়াতাড়ি পরীক্ষার মাধ্যমে অযোগ্যদেরকে প্রোটেকশন দেওয়া সম্ভব, পরীক্ষার মাধ্যমে অযোগ্যদের চাকরি দেওয়া সম্ভব, তাছাড়া আর কোনো সম্ভব নয়। সরকার তো ইচ্ছে করলে কোর্ট থেকেই যারা যোগ্য তাদেরকে বাঁচতে পারতেন, কিন্তু বাঁচান ইচ্ছাকৃতভাবে, কারণ তাহলে অযোগ্যদের আর কোনো উপায় থাকতো না। যে অযোগ্যরা নেতা মন্ত্রীদের লাখ লাখ টাকা দিয়ে বসে আছে, অথচ তারা আজকে বেতন পাচ্ছেন না, স্কুলে যেতে পারছে না, তারা কি সহ্য করবে? তারা যদি বেশি দিন বেতন না পায়, স্কুলে যেতে না পারে, তাহলে তো তারা আবার সে ঘুরে গিয়ে নেতা মন্ত্রীদের ধরবেন, নেতা মন্ত্রীদের গলায় পা তুলে দিয়ে বলবেন টাকা ব্যাক দাও। সুতরাং সরকার চাইছে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পরীক্ষা নিয়ে অযোগ্যদেরকে এই চাকরিতে বহাল করতে, বা আরও কিছু অযোগ্য হয়তোবা সৃষ্টিও করতে পারেন। সুতরাং এই ডেট পিছনে নিয়ে আমাদের কনফিউশন হওয়ার কারণ নেই। আমরা যেরকমভাবে পারছি, যেটুকু পারছি, আমরা যেভাবে পড়ছি সেইভাবেই আমাদেরকে পড়তে হবে। অতিরিক্ত চাপ নিয়েও লাভ নেই, হ্যাঁ, কারণ অতিরিক্ত চাপ নিয়ে লাভ নেই। কারণ এই পরীক্ষা আমরা যতটা পাচ্ছি ততটাই দিব, শারীরিক সুস্থতা মেনটেন রেখেই আমরা পড়াশোনা করব। পরীক্ষার ডেট পেছাবে না। আমরা যদিও অনেক এসএলপি করা আছে বা এমএ করা আছে, কিন্তু এই এসএলপি এমএতে কোনো কাজ হবে না। সেটা আমরা আগের হিয়ারিংয়েও বুঝতে পেরেছি যে সরকার লাইসেন্স নিয়ে তো অযোগ্যদের বসাতে চাইছেন। সুতরাং আমাদের পরীক্ষার ডেট পেছাবে না। এমএ ফাইল বা এসএলপিতে কোনো কাজ হবে না। আর এই এসএলপি এমএ এগুলোকে গার্ড করার জন্য সরকার অলরেডি আইএ ফাইল করে রেখেছে। হ্যাঁ, এনিহাউ তারা তাড়াতাড়ি পরীক্ষাটা নিতে চাইছে। সুতরাং ডেট পেছাবে না, ওই ডেটেই পরীক্ষা হবে। তবে আমাদের টেনশন নিয়ে লাভ নাই, কারণ এই প্যানেলের ভবিষ্যৎ অন্ধকার। কারণ যে কারণে এসএলএসটি 2016 প্যানেল বাতিল হলো, সেই কারণগুলো 2025-এও বিদ্যমান। যে অযোগ্যদের জন্য আমাদের প্যানেল বাতিল হলো, সেই অযোগ্যরাই ঘুরে আবার এই পরীক্ষায় বসছে। তাহলে সুতরাং এই প্যানেলের মানে ভবিষ্যৎ অন্ধকার। অ্যাকচুয়ালি সরকার চাইছে না, একটা স্বচ্ছভাবে নিয়োগ করতে চাইছে না। হ্যাঁ, সরকার চাইছে এই প্যানেল আবার অযোগ্যদের ঢুকুক, আবার চাকরি খেকোরা কোর্টে যাক। চাকরি খেকোরা কোর্টে যাক মানে সরকার পরোক্ষভাবে চাকরি খেকোদের বলছে যে আমরা অযোগ্যদের ঢোকাচ্ছি, তোমরা কোর্টে যাও, প্যানেল আবার বাতিল হবে, আবার ফর্ম ফিল আপ করাবো, আবার টাকা তুলবো, সেই টাকা দিয়ে ক্লাবকে অনুদান দেব। আর আজকে যেমন প্যানেল বাতিল হলো, আমরা এত কষ্ট করে এত পরিশ্রম করে চাকরি পেলাম, সেই চাকরি এতদিন পর আমাদের বাদ হলো, আমরা কিছুই করতে পারলাম না। কিছু করতে পারলাম কি? চোখের সামনে চোরেরা আমাদের চাকরি চুরি করলো, অথচ আমরা কিছুই করতে পারলাম না। সুতরাং ভবিষ্যতেও আমরা কিছু করতে পারবো না। আজকে 10 কোটি মানুষ যেমন এই অন্যায় দেখে চুপ আছে, ভবিষ্যতে যখন এই প্যানেলটা বাতিল হবে তখন এই 10 কোটি মানুষ চুপ থাকবে, চোরেরা চুরি করবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। সুতরাং পরীক্ষা নিয়ে টেনশন করে শরীর খারাপ করে লাভ নেই। হ্যাঁ, আমরা যে যেরকম পাচ্ছি একটু প্রিপারেশান নিই, যদিও ভবিষ্যৎ অন্ধকার। আর পরীক্ষা নির্দিষ্ট ডেটেই হবে, ডেট পিছনে নিয়ে কনফিউশনের কোনো কারণ নেই। ধন্যবাদ।